বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে। চলো, চিকেন মটন বিরিয়ানি খেতে খেতে তো মুখ গেলিয়ে গিয়েছে। তাই আমি তোমাদের জন্য আজ নিয়ে চলে এলাম ওই যে এঁচোড়ের বিরিয়ানি। রেসিপিটা দেখে নাও, একদম সিম্পল, যেভাবেই বানাও সেভাবেই। তো একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। এই যে আদা রসুন পেঁয়াজ সবকে একসাথে বেটে নিয়েছি। তারপরে কড়াইয়ে গরম তেল দিয়ে এদিকে ভাত, এদিকে বেরেস্তা রেডি। ব্যাস, তেলে পেঁয়াজকে দিয়ে কষিয়ে তার উপর ওই যে বেটে রাখা মশলা, ভিজিয়ে রাখা মশলা সব দিয়ে কষিয়ে নিলাম। আর কি, তারপরে বিরিয়ানি মশলা দিয়েছিলাম। এক হাতে ভিডিও, এক হাতে খুন্তি, বুঝতেই পারছো। তবে আমি এটা একটু অন্যরকম প্ল্যান করেছিলাম। আমার যেহেতু অ্যালুমিনিয়ামের বার্তন, তাই জন্য আমি নিচে একটা কলাপাতা দিয়েছিলাম, যাতে আমার বিরিয়ানিটা একটু নষ্ট না হয়। কি বলবো, সেই ফ্লেভার বেরিয়েছিল গো এই ভাত দিয়ে। তার উপরে এই যে সুন্দর করে সাজিয়ে দিলাম। বোঝা যাচ্ছে এঁচোড় বলে? মনে হচ্ছে না চিকেন নাহলে মটনের পিস। ব্যাস, দুটো লেয়ার সাজিয়ে দিলাম। দারুণ। সেই ছেলের তো আবদার, রোজ রোজ হলে মা মন্দ হয় না। তো রোজ রোজ কি আর সম্ভব বলো? অনেকটাই হ্যাপা থাকে, একা হাতে সব না। কেমন দেখতে লাগছে গো? এই যে ইনি ছাড়া তো আবার বিরিয়ানি অসম্পূর্ণ। তারপরে এই যে আমি না ভাতের উপর দিই না, আমার ছেলে আবার একটু বেশি গন্ধ পছন্দ করে না। সেটাতে হলো না জানো তো, তাই চেঞ্জ করে এটা দিয়ে চারিদিকে আটা দিয়ে এঁটে দিলাম। আর স্যালাড ছিল, রায়তা ছিল। এই আটা দেখে বর আবার বলে জানো তো, দুটো নাকি রুটি আমি নষ্ট করে ফেলেছি। কিন্তু বেটাকে বিরিয়ানি দিতে বেশ খেলো। কেমন হয়েছে?